বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক আজ আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় সকাল 11টায় মুখোমুখি হবেন দুই নেতা। শেষ হাসি কে হাসবেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কিয়েভের দাবি, শান্তির আড়ালে ট্রাম্পকে ধোঁকা দিয়ে ইউক্রেনে দখলদারি বাড়াবে পুতিন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তোড়জোড় দেখে মনে হচ্ছিল এবার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে মস্কো ওয়াশিংটন। ইউক্রেন ইস্যুতে পাল্টা কিয়েভের ওপরেই চাপ বাড়াতে থাকেন ট্রাম্প। বিরোধিতা করেন জাতিসংঘে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আনা ইউরোপীয় প্রস্তাবেরও। তবে নানাভাবে রাশিয়াকে বাগে আনতে না পেরে যেন হতাশ মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন নিয়ে রফাদফা করতে পুতিনকে বেঁধে দেন 50 দিনের সময়সীমা। আসে নিষেধাজ্ঞা ও বাড়তি শুল্কারোপের হুমকিও। এমন প্রেক্ষাপটে ক্রেমলিনের অনুরোধে আলাস্কার অ্যাঙ্করেজের একটি বিমান ঘাঁটিতে বসছে ট্রাম্প পুতিন বৈঠক। 2019 সালে জাপানের ওসাকার পর দুই রাষ্ট্রনেতার এটাই প্রথম মুখোমুখি কোনো সাক্ষাৎ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই বৈঠককে পরীক্ষামূলক আলোচনা বলছেন ট্রাম্প, যাতে বাগড়া দিলে রাশিয়াকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এটা বাইডেনের যুদ্ধ, আমার না। আমি শান্তি স্থাপনে আগ্রহী, তবে রাশিয়া তাতে একমত না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। বৈঠক ঘিরে পরিস্থিতি কোন দিকে যেতে পারে সে সমীকরণ মেলাতে ব্যস্ত ইউরোপের নেতারাও। কিয়েভের দাবি, শান্তির আড়ালে ট্রাম্পকে ধোঁকা দিয়ে পূর্ব ইউক্রেনে দখল বাড়াতে চাইবেন পুতিন। রাশিয়া পুরো ইউক্রেন দখলের পায়তারা করছে। এই বৈঠকের মাধ্যমে ট্রাম্পকে বড় ধোঁকা দিতে চায় পুতিন। কোনো সিদ্ধান্তে আসার আগে আমাদের সাথে আলোচনা জরুরি। বলা হচ্ছে ট্রাম্পকে আলোচনার টেবিলে রেখে আসলে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল খুঁজছেন পুতিন। ইউক্রেন ইস্যুকে পাশ কাটিয়ে পুতিনের দেন দরবারে উঠে আসতে পারে আর্কটিক অঞ্চলে ওয়াশিংটনের সাথে অর্থনৈতিক প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও, যাতে অধরা থাকতে পারে ইউক্রেনের শান্তি আলোচনা। মিলা খন্দকার, চ্যানেল 24।